नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन कुंतुम फी रैबिम मिम्मा नज़्ज़लना अला अब्दिना फ़अतू बिसूरतिम मिन मिस्लिहि वदउ शुहदाअकुम मिन दूनिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। প্রিয় দর্শক শ্রোতা, আশিক রসুল গোলামানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেশের প্রবাসে যে যেখান থেকে শুনবেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি আখিরি নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান প্রেক্ষাপট এমন এক পরিস্থিতি বিরাজমান করছে, একদিকে যারা ইয়াহুদি নসারা এরা ইসলামের সাথে এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন কটূক্তি আরম্ভ করে দিয়েছে। তো বিশেষ করে যারা নামদারি মুনাফিক মুসলমান এরাও আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত পূর্বেও করেছেন, বর্তমানও করছে। এই সুবাদে যারা বৌদ্ধের ফেরকা আব্দুল ওয়াহাব নজদের অনুসারী বাতিল ফেরকা, এরা আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুস্তাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ আমাদের মতো বলছেন, লিখেছেন, নিজেদের সাথে দৃষ্টান্ত দিচ্ছে। এই সুবাদে আসুন আমি যে কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে দেখা যায় হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান বিদ্যমান। প্রিয় হাজিরিন, কুরআনুল কারীম যখন অবতীর্ণ হয়েছে, আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবতীর্ণ করেছেন, তখন মক্কা শরীফের কাফিররা বলতে আরম্ভ করে দিয়েছেন। তারা বলেছেন যে এই কুরআনুল কারীম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে তৈরি করে শোনাচ্ছেন। নাউযুবিল্লাহ, এভাবে তারা বলা বলি আরম্ভ করে দিয়েছে, এটা আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানানো, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। এই রকম যখন বলা হচ্ছে, তখন তাদের চ্যালেঞ্জ হিসাবে কাফিরদের
জবাবে কাফিরদের খণ্ডনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই আয়াতে কারিমা আরও অসংখ্য আয়াতে কারিমা আছে, আমি সেদিকে যাচ্ছি না। যে আমি আমার বান্দার উপর, আমার খাস বান্দার উপর যে কোরআন করিম যে অবতীর্ণ করেছি, যা অবতীর্ণ করেছি, সেখানে যদি তোমরা সন্দেহ পোষণ করো, ইন কুনতুম ফি রাইবিম, তোমরা যদি সন্দেহ পোষণ করো আমি যা অবতীর্ণ করেছি এর উপরে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা কি করো, একটা সূরা নিয়ে আসো, অনুরূপ একটা সূরা নিয়ে আসো, আমি যে অবতীর্ণ করেছি এইরকম একটা সূরা নিয়ে আসো। এটা চ্যালেঞ্জ যারা কাফিরদের সাথে। কই কেউ কি পেরেছেন অনুরূপ একটা সূরা নিয়ে আসতে? কারণ কি এটা কখনো সম্ভব নয়। এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা ব্যতীত কোনো কথা বলেন না। প্রিয় হাজরিন, এটা মানুষের কোনো বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। তো দুনিয়াবি একটু চিন্তা করুন যে জোনাকি এবং ফিফদা, দুইটা জিনিস নিয়ে গবেষণা করুন। জোনাকি এবং ফিফদা যদি দেখতে যদিও ছোট্ট হয়, জোনাকি এবং ফিফদা আপনারা দেখেছেন একদম ছোট্ট আল্লাহ সৃষ্টি, যদিও ছোট্ট হয় এটা অত্যন্ত দুর্বল, মানুষের পায়ের নিচে পড়ে অনেক ফিফড়াও মারা যায়। কিন্তু এই দুইটা জিনিস আরও অসংখ্য আছে, জাস্ট দুইটা, এই দুইটা জিনিস মানব জাতি তৈরি করতে পারবে? এগুলোকে কি মানব জাতি তৈরি বলা যাবে? কখনো যাবে না, কারণ এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, একদম ছোট্ট প্রাণী, এটা মনে রাখতে হবে। কিন্তু অপরদিকে দেখুন, ইঞ্জিল যে রেল, বিশাল বগি আছে, 8-10টা বগি, এত বিশাল যে বিদ্যুৎ খুব দ্রুত, কিন্তু এগুলি মানব জাতি কি করেছেন? আবিষ্কার করেছেন। তো এগুলোর এক্সাম অনুরূপ আরেকটা রাষ্ট্রের মধ্যে আরেক জায়গার মধ্যে তৈরি করতে পারবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন জোনাকি, ফিফদা, এগুলো কিন্তু সৃষ্টির মধ্যে কেউ তৈরি করতে পারবে না, কারণ এগুলো হচ্ছে আল্লাহর। প্রিয় আশিক রাসূল, এই আয়াতে কারিমা গভীরভাবে যদি চিন্তা করুন, এখানে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তারিফ, প্রশংসা সেটা বিদ্যমান। ডিপলি চিন্তা করুন, এই কোরআনুল কারীম আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি জবানে পাকে বলেছেন। তো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি জবানে পাকে যে কোরআনুল কারীম বলেছেন, আজ হতে 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে,
তৎকালীন পৃথিবীর মধ্যে অনেক লেখক ছিল, গবেষক ছিল, জ্ঞানী ছিল। তারা অসংখ্য চেষ্টা করার পর অনুরূপ একটা সূরা আনতে পারে নাই। এটা কখনো সম্ভব না, কারণ সেটা দুনিয়াবি নয়। তো আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানে পাকে যে কুরআনুল করিম ইরশাদ করেছেন, বলেছেন, আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক দিয়ে যে কালাম শরীফ বের হয়েছে, এর অনুরূপ যদি আনতে যদি না পারে, তারা ফেলিয়ার হয়েছে। তো আল্লাহ রসুলের জবানে পাক থেকে যে কালামুল্লাহ শরীফ বের হয়েছে, এর অনুরূপ যদি আনতে না পারে, বানাতে না পারে, কিয়ামত পর্যন্ত পারবেন, এটা সম্ভব নয়। তো ওই সুবাদে দেখা যায় আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানে পাক থেকে যে কালামুল্লাহ শরীফ বের হয়েছে, সেটা বেমিসাল, পৃথিবীর আর কেউ পারবে না এটা। তো সেখানে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল কি হবে না, অর্থাৎ আল্লাহর সৃষ্টির সাথে কারো সাথে এক্সাম দেওয়া সম্ভব নয়। এখান থেকে প্রমাণিত হচ্ছে। আপনারা চিন্তা করুন কিভাবে পারবে, কারণ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তো কুরআনুল কারীম তো আল্লাহ শিখিয়েছেন, তো পৃথিবীর কারো কাছ থেকে তো শিখে নাই, কারণ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন পৃথিবীর জমিনে শিখতে নয়, শিখানোর জন্য এসেছেন। এই কারণে ইরশাদ করেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, কারণ আমাকে তো আল্লাহ আমাকে শিখিয়েছেন। ওয়াল্লামা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীম। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ শিখিয়েছেন। এখন শিখিয়েছেন আল্লাহ, শিখিয়েছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়েছেন রব্বুল আলামিন। যিনি শিখেছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তো কিছু কি কম শিখিয়েছেন? যারা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়েব জানেন না, নাউযুবিল্লাহ, তো আল্লাহ কি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব শিখাননি? তাহলে বুঝে যাচ্ছেন এদের কথা অনুযায়ী সেটা হচ্ছে নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লেখে না পড়ে জনাবে ওয়ালা শাগরিদ রশিদ হক তাআলা আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বস্তুবাদী জগতের মধ্যে, এই পৃথিবীতে কারো নিকট হতে লেখাপড়া শিখেননি, শিখানোর কোনো প্রয়োজন নেই। বরঞ্চ তিনি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যক্ষ শাগরিদ, আল্লাহ শিখিয়েছেন, তো দুনিয়ার মধ্যে শিখানোর প্রয়োজন নাই। প্রিয় হাজিরিন, একটু ডিপলি একটু চিন্তা করুন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলিহির যে সর্বনাম আছে, জমির আছে, সেটা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এটা যদি নিসবত করেন, তাহলে বুঝে যাবে কি, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলিহি এ আয়াতের সর্বনাম। জমির যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে যদি ধাবিত হয়, এর অর্থ হবে, এমন একটি অর্থ হবে কি, যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা জবানে পাক দিয়ে তেলাওয়াত করেছেন, জবান পাক দিয়ে বলেছেন, ওই রকম একটা সূরা তোমরা কি আসো, তোমরা নিয়ে আসো।
সুতরাং সেটা কখনো সম্ভব না, কিয়ামত তক এটা চ্যালেঞ্জ সম্ভব না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমাসাল, এটা বোঝা যাচ্ছে। এই সুবাদে এই যে রমজানের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সৌমে ওয়াসাল বলা হয় যেটাকে, সৌমে ওয়াসাল অর্থাৎ লাগাতার রোজা রেখেছেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ এরকম রোজা রাখতে আরম্ভ করে দিয়েছে, সৌমে ওয়াসাল লাগাতার রোজা। এইভাবে যখন রেখেছেন তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম স্বাভাবিক তো এরা, আমার নবী হচ্ছে যে নবুয়ত, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ দুর্বল হয়ে যাচ্ছে। তখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো? তো তখন তো সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ ছিলেন। তো কেউ কি বলতে পেরেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার মতো? এরকম তো কেউ বলে নাই। কারণ কিভাবে বলবে? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মেসাল দেবে, যে এক্সাম দেবে, এরকম আল্লাহ কায়নাতের মধ্যেও আল্লাহ সৃষ্টি করে নাই, যিনি নবীদের মধ্যে পর্যন্ত বেমেসাল বেনজির। কারণ অন্যান্য আনবিয়া কিরাম আলাইহিস সালামগণকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নির্দিষ্ট জায়গার জন্য, নির্দিষ্ট এলাকার জন্য। আমার নবীকে কুল কায়নাতের জন্য। আল্লাহ যতগুলোর জন্য রব, আমার রসুল এতগুলোর জন্য রহমত, এটা বুঝতে হবে পিয়ারা হাজিরিন। তাহলে এটা কেউ বলতে পারে নাই, সম্ভাবনা। শুনুন, আমরা সবাই মুমিন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। আমরা মুমিন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। তো আকাশ পাতাল ডিফারেন্স। আমরা হলাম সত্যবাদী, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাদে মস্তক, আফাদে মস্তক সত্যবাদী। কারণ আল আমিন ওনাকে উপাধি দিয়েছেন, কাফেররা পর্যন্ত উপাধি দিয়েছেন। পেয়ারা হাজিরিন, স্বাভাবিকভাবে যারা মানুষ আছে, অসংখ্য জ্ঞানী আছে, গুণী আছে, মানুষেরা জ্ঞানী। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেট ডিস্টার্ব হচ্ছে সুবাদে, প্রিয় আশিক রসুল, মানুষেরা জ্ঞান অর্জন করে জ্ঞানী, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জ্ঞান। কারণ কি? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা, জানা, বুঝার নাম হচ্ছে ইলম, জ্ঞান। কারণ আপনি কোরআন শরীফ পড়তেন, হাদিস শরীফ পড়েছেন, স্টাডি করতেছেন। এই কোরআন শরীফ, হাদিস শরীফ পড়ার জন্য নাহু, সরব, মান্তিক, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের ফুনুনাত আছে সবগুলি স্টাডি করছেন একমাত্র আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য। কারণ স্টাডি করছেন কোরআন শরীফ, হাদিস শরীফ বুঝার জন্য। তো কোরআন শরীফ, হাদিস শরীফ বুঝে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা হলো, সেটা হচ্ছে যে ইলম। সেটা কি? সেটা ইলম। এটা বুঝতে হবে প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মানুষের প্রস্রাব, মানুষ যে প্রস্রাব করে, মানুষের প্রস্রাব এবং পায়খানা সেগুলো নাফাক, ফাকনা, অপবিত্র। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্রাব এবং প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক উম্মতের জন্য পাক। সুবহানাল্লাহ। তাহলে অনেক ডিফারেন্স। গভীর চিন্তা করুন, আমরা যে নিদ্রা যাই,
কারণ নিদ্রা তো সবাই যায়, নিদ্রা ছাড়া মানুষ কি করতে পারে না, সমস্যা হয়ে যায়। তো আমাদের নিদ্রা অজু ভেঙে যাবে। আমরা যদি নিদ্রা যাই, ঘুমাই, আমাদের অজু ভেঙে যাবে। ঘুম থেকে উঠে অজু করতে হবে, নামাজ পড়া সম্ভব না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা মুবারক গিয়েছেন, কিন্তু অজু মুবারক যায় নাই। সুবহানাল্লাহ, কতটুকু ডিফারেন্স একটু চিন্তা করুন। আমরা সবাই শুনে ব্যস্ত দুজক এবং আল্লাহর সিফাতের উপর ঈমান এনেছি। জান্নাত, জাহান্নাম, আল্লাহর সিফাতের উপর শুনে ঈমান এনেছি। কার কাছ থেকে শুনেছি? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। কারণ আল্লাহ যে এক, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বলেছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো শুনে আমরা ঈমান এনেছি, শুনে আমরা ঈমান এনেছি। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, দেখে ঈমান এনেছেন। কারণ কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে খুব উত্তম সূরতে আমি দেখেছি। সুবহানাল্লাহ। তো আকাশ পাতাল ডিফারেন্স। তাহলে আমাদের চক্ষু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক সমান কিভাবে হবে? একটু খেয়াল করবেন। আমাদের সকলের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত ফরজ ছিল। এই কারণে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ। অর্থাৎ রাত্রে আপনি তাহাজ্জুদ পড়ুন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বলেছেন। তারপর চিন্তা করুন, সবার জন্য ইসলামের আরকান 5টি। আমাদের জন্য ইসলামের আরকান হলো 5টা, যে কালিমা, নামাজ, যাকাত, হজ, সোম অর্থাৎ রোজা, 5টা। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত ফরজ নয়, এটা মনে রাখতে হবে। এই দাওয়াত ইসলামী যারা আছে তারা এখানে বেজাল করে দিয়েছে। এটা আইডিয়াগুলো আমার কাছে আছে, যাক আমি সেই দিকে যাচ্ছি না। কি নেই? যাকাত ফরজ নেই। শুনুন, এটা কিতাবুজ যাকাতের মধ্যে এখানে পাবেন, যাক আমি সেই দিকে যাচ্ছি না। এবার আসুন আমাদের জন্য, অর্থাৎ মুসলমানদের জন্য 4 স্ত্রী পর্যন্ত কি করতে পারবে? নেকাহ করতে পারবে 4 জন। ফাইন তাওবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 4 জন পর্যন্ত পারবে। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? ইখতিয়ার দান করেছেন। এটা আমার নবীর ইখতিয়ার, যা ইচ্ছা তাই। আবার আসুন, আমাদের সম্পদ, কোনো মানুষ মুসলমান যদি মারা যায় তার সম্পদ বন্টন হয়। উত্তরসূরি ধরি, তার ছেলে সন্তানের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে বন্টন হবে, এটা স্বাভাবিক, এটা রীতিনীতি। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরিফ নিয়েছেন, এর কোনো সম্পদ বন্টন হয় না। সুবহানাল্লাহ। ইয়ারা হাজরিন, আকাশ ডিফারেন্স। আমার নবীর সাথে আমার রাসূল বেমিসাল। ওয়াহাবি জামাতিরা যারা দুশমন রাসূল, তারা কিভাবে তারা কলম ধরছে, লিখেছেন, রাসূলের শানে গুস্তাখি করেছে। এরকম আলোচনা যদি করতে যাই রাত চলে যাবে, শেষ হবে না। প্রিয় আশিক রাসূল, আসুন, আমাদের মৃত্যুর পর আমরা যখন মারা যাব,
কোনো পুরুষ যদি মারা যায়, মুসলমান পুরুষ যদি মারা যায়, তার স্ত্রী থাকলে ওই স্ত্রী অন্য জায়গায় স্বামী নিতে পারবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা হচ্ছে যে নিয়ম, ইসলামিক কানুন, ল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরিফ নিয়েছেন, বিদায় নিয়েছেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে হারাম, এটা আমাদের মা, মুমিনদের মা, ইমানদারের মা, হারাম। তো কিভাবে এই জন্য ইরশাদ হয়েছেন, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। পেয়ারা হাজিরিন, এইভাবে অসংখ্য আলাপ আলোচনা। এভাবে আসুন, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনজির বেমিসাল, কিন্তু আফসোসের বিষয় যারা দুশমনে রসুল একটা আয়াতে কারিমা দিয়ে বলে, যে কোন আয়াতে কারিমা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের দিয়ে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ পৃথিবীর সাথে তুলনা হচ্ছেন, এক্সাম দিচ্ছে, নিজের মতো তুলনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ যদি তৌফিক দান করে, এই আয়াতে কারিমার প্রাসঙ্গিক ইনশাআল্লাহ আলোচনা হবে। প্রিয় হাজিরিন, আমরা সংক্ষিপ্ত আলোচনা হতে আমরা বুঝেছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনজির, বেমিসাল, মুনাজ্জাহ, মুবাররাহ, বেআইব, দোষ নেই, ত্রুটি নেই, আল আনবিয়াউ মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান। এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি এক্সাম দেয়, তাদের ঈমান থেকে খারাজ হয়ে যাবে, ঈমান থেকে খারাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার অন্তরের মধ্যে, সকল আশিক রাসূলের অন্তরের মধ্যে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করুক, ভালোবাসা দান করুক, এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার তৌফিক দান করুক। এই সুবাদে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈমান আকীদা দুশমন রসুল থেকে হেফাজত করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।